সম্মানিত ভিউয়ার্স, আজকের এই টিউটোরিয়ালে সবাইকে স্বাগত। আমি কুমার রঞ্জিত সুব্রত, সহকারী শিক্ষক, মোহাম্মদপুর উচ্চ বিদ্যালয়, জগৎবের পাটগ্রাম, লালমনিরহাট। আশা করি আপনারা সকলেই ভালো আছেন, আমিও ভালো আছি। তো ভিউয়ার্স, আপনারা সকলে জানেন যে জাতীয় শিক্ষাক্রম রূপরেখা 2021-এর আলোকে বিষয় নির্ধারণের জন্য শিক্ষকদের তথ্য হালনাগাদকরণ এই বিষয়ে একটি বিজ্ঞপ্তি। তো এটি আপনারা অনেকেই করেছেন, অর্থাৎ এটির শেষ তারিখ ছিল আপনার হচ্ছে আগামী, অর্থাৎ এখানে 10 নয় 2022 তারিখ পর্যন্ত এটা করার একটা সর্বশেষ তারিখ ছিল। তো সেটা আবার তারিখটি বর্ধিত করা হয়েছে, অর্থাৎ 15 তারিখ করা হয়েছে। তো ভিউয়ার্স, এই কাজটি যারা করেনি মূলত তাদের জন্য আজকের এই ভিডিওটি। তো ভিউয়ার্স, আজকে আমি যে ভিডিওটি বানাবো সেটি হচ্ছে যে শিক্ষক রেজিস্ট্রেশন, অর্থাৎ আপনার বিদ্যালয়ে যে সকল শিক্ষক নন এমপিভুক্ত তাদের আপনি কিভাবে রেজিস্ট্রেশন করবেন সেই বিষয়ে মূলত আজকের এই ভিডিওটি। তো ভিউয়ার্স, তো এই কাজটি করা খুবই সহজ। এখানে প্রচুর গাইডলাইন দেওয়া আছে কিভাবে আপনি কাজটি করবেন, কে কোন বিষয়ে প্রশিক্ষণ নিতে পারবেন। তো এখানে মূলত আপনি রেজিস্ট্রেশনের কাজটি কিভাবে করবেন সেটি আজকে আমি এখানে দেখিয়ে দেব। তো এখানে দেখেন, এই যে আপনার যে শিক্ষকের রেজিস্ট্রেশন করবেন এখানে গাইডলাইন দেওয়া আছে। তো সেটি করার জন্য আপনার এই যে রেজিস্ট্রেশন সংক্রান্ত নির্দেশিকা, তো এখানে করার জন্য অবশ্যই আপনাকে এই যে এখানে যেতে হবে, অর্থাৎ আপনার এমিস যে ওয়েবসাইটটি আছে সেখানে গিয়ে আপনার এই যে পোর্টালে গিয়ে ক্লিক করলেই আপনার কোন শিক্ষকের রেজিস্ট্রেশন নেই বা তার তালিকায় তার নাম নেই সেখানে দেখা যাবে। যার নাম নেই সে শিক্ষকের অবশ্যই আগে রেজিস্ট্রেশন করে নিতে হবে। রেজিস্ট্রেশন করার জন্য আপনার এই যে এখানে দেখেন, আপনার এই ওয়েবসাইটে প্রবেশ করে আপনার HRM যে এখানে গিয়ে আপনার রেজিস্ট্রেশনের কাজটি সম্পন্ন করতে হবে। তো ভিউয়ার্স, চলুন কাজটি আমরা এখন করি। তো প্রথমে আমরা দেখবো আসলে এই পোর্টাল যে অপশনটি আছে সেখানে যাওয়ার জন্য আমি কি করব, এখানে একটি ব্রাউজার ইউজ করতেছি। তো এখানে যাওয়ার পর আপনি এখানে অ্যাড্রেস বারে লিখবেন www.emis.gb.bd, তারপর এন্টার প্রেস করবেন। করার পরে এখানে দেখেন এই যে পোর্টাল অপশনটি, এখানে ক্লিক করবেন। করার পর এখানে আপনি শিক্ষা প্রতিষ্ঠান, এই যে এখানে ক্লিক করবেন। করার পরে শিক্ষা প্রতিষ্ঠান এটা সিলেক্ট করে দেওয়ার পরে আপনার শিক্ষাঞ্চল নির্বাচন, এখানে আপনি শিক্ষাঞ্চল নির্বাচন করে দিতে হবে। তারপর হচ্ছে জেলা নির্বাচন, আমি এখানে আমার জেলা নির্বাচন করে দিচ্ছি। তারপর হচ্ছে উপজেলা নির্বাচন, আমার উপজেলা হচ্ছে পাটগ্রাম দিলাম। তারপর হচ্ছে প্রতিষ্ঠানের ধরন নির্বাচন করুন, এখানে আমার স্কুল। আর হচ্ছে ব্যবস্থাপনা নির্বাচন করুন, এখান থেকে আমি এটা হচ্ছে বেসরকারি নন গভর্নমেন্ট। তারপর হচ্ছে প্রতিষ্ঠান নির্বাচন করুন, এখান থেকে প্রতিষ্ঠান নির্বাচন করার জন্য আপনি সহজেই আপনার প্রতিষ্ঠানের এখানে এই নম্বরটি দিয়ে দেবেন, তাহলে আপনার প্রতিষ্ঠানের সরাসরি চলে আসবে। দেখেন এখানে চলে এসেছে। তো এখান থেকে আপনি দেখে নেবেন আপনার কোন শিক্ষক তার নাম নেই বা তালিকা নেই, তার PDS ID বা যাবতীয় তথ্য এখানে নেই, তার মানে তার রেজিস্ট্রেশন করা না থাকলে এখানে তার নাম দেখাবে না। তো সেক্ষেত্রে আমি একটি রেজিস্ট্রেশন কিভাবে করতে হয় সেটি করে দেখাচ্ছি। তো এটি করার জন্য আপনার কি করতে হবে, আপনার যে এই যে ওয়েবসাইটটি আছে সেখানে যাবেন। তো আমি আবারও প্রথম থেকে যাচ্ছি। এখান থেকে দেখেন রেজিস্ট্রেশন করার জন্য এই যে এখানে আপনার দেখাচ্ছে HRM যে অপশনটি আছে, যে মডিউলটি আছে যে হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট, এখানে রেজিস্ট্রেশন লেখাটিতে ক্লিক করবেন। তো আমি ক্লিক করেছি। করার পরে দেখেন আপনি এখানে আবার কতগুলো মডিউল দেওয়া আছে। তো এখানে অবশ্যই যেহেতু বেসরকারি শিক্ষক নন গভর্নমেন্ট স্কুল টিচার, এখানে আপনি এটা সিলেক্ট করে দেবেন, ক্লিক করে দেবেন। ক্লিক করার পরে এখানে দেখাচ্ছে যে আপনার আইডি অথবা ইন্ডেক্স নাম্বার থাকলে হ্যাঁ দিন, না থাকলে না দিন। তাহলে বলতেছি আপনার আইডি অথবা ইন্ডেক্স নাম্বার থাকলে হ্যাঁ দিন, থাকলে হ্যাঁ, না থাকলে না। তার মানে যেহেতু আমি নন এমপিভুক্ত একজন শিক্ষকের আমি এখানে তথ্য দিব, সেক্ষেত্রে কি করতেছে যে আপনার আইডি অথবা ইন্ডেক্স নাম্বার থাকলে হ্যাঁ দিতে হবে, না থাকলে না। যেহেতু নাতে ক্লিক করব, করার পরে এখন আমাকে দেখি এই তথ্যগুলো এখন আমাকে দিতে হবে। তো তথ্যগুলো দেওয়ার জন্য এখানে যাবতীয় এখানে তথ্য এখানে দেখাচ্ছে, এই তথ্যগুলো আমাকে দিতে হবে। তো প্রথমে বলা হচ্ছে নাম বাংলা দিতে হবে, তো আমি এখানে নামটা তার দিচ্ছি।
তো ভিউয়ার্স দেখেন এখানে সব তথ্যগুলো দেওয়া হয়ে গেল। এখন আমি এটা সাবমিট করব। এইভাবে আপনারা কাজটি করবেন। তারপরে আমি সাবমিটে ক্লিক করছি, সাবমিট। তো এখানে লেখা যাচ্ছে আপনার রেজিস্ট্রেশন আবেদনটি জমা হয়েছে, এখন প্রতিষ্ঠান প্রধান অনুমোদন করলে রেজিস্ট্রেশন সম্পন্ন হবে। আর ঠিক আছে, এখন কাজটি আমি করলাম, এখন একটি রেজিস্ট্রেশনের অপেক্ষায়। তো রেজিস্ট্রেশন অর্থাৎ রেজিস্ট্রেশন করলাম, অর্থাৎ রেজিস্ট্রেশনটি এখন অনুমোদন প্রধান শিক্ষক মহোদয় করবেন। সেটা কিভাবে করবেন সেটা আমি এখন করে দেখাবো। তো যাই হোক, এখানে সুন্দরভাবে এখানে দেওয়া আছে, আপনার যে চিঠিটা দেওয়া আছে সেখানে আপনার প্রধান শিক্ষক মহোদয় সেই রেজিস্ট্রেশন কৃত শিক্ষকের সেটা কিভাবে অনুমোদন করবেন। তো অনুমোদন করার জন্য প্রতিষ্ঠান প্রধান যিনি আছেন তিনি রেজিস্ট্রেশন করার অনুমোদন করার জন্য কিভাবে কাজটি করবেন আর কি। তো এখানে বলা হচ্ছে এই যে রেজিস্ট্রেশন অনুমোদন সংক্রান্ত নির্দেশিকা। তো করার জন্য এখানে অবশ্যই প্রথমে প্রতিষ্ঠান যে প্রধান আছেন ইনি এখানে লগ ইন করবেন। লগ ইন করার পরে এখানে এই যে এইচআরএম যে অপশনটি আছে সেখানে যেতে হবে। তো যাই হোক, এখন আমি সেখানে যাব। তো আসলে এটার জন্য আমি আবারও ওয়েবসাইটটিতে প্রবেশ করছি। তো এখান থেকে আমি একটু বের হব। যাই হোক, এই যে এখানে লগ ইন করতে হবে। লগ ইন করবো। লগ ইন করার জন্য অবশ্যই আপনার এখানে একটা আইডি পাসওয়ার্ড আছে, সেটা দিয়ে দিবেন। তারপরে লগ ইনে ক্লিক করবেন বা সাইন ইন ক্লিক করবেন। করার পরে দেখেন এই যে নির্দেশনা অনুযায়ী আমাদের কি করতে হবে, এই যে এই অপশনটি আছে হিউম্যান রিসোর্সেস ম্যানেজমেন্ট, এখানে ক্লিক করতে হবে। তো ক্লিক করলাম, করার পরে এখান থেকে প্রধান শিক্ষক, এখানে বলা হচ্ছে যে শিক্ষক রেজিস্ট্রেশন অনুমোদন, তাহলে এখানে ক্লিক করতে হবে। ক্লিক করলাম, করার পরে এখন এখানে দেখেন এই যে চলে আসছে যে এই যে নন গভর্নমেন্ট, অর্থাৎ এই যে টিচারের আমি এখানে রেজিস্ট্রেশন করলাম সেখানে কিন্তু অলরেডি এখানে তার তথ্যটি চলে এসেছে। তাহলে আমরা কি করব, এই যে আমি যেহেতু এই টিচারটার আমি অনুমোদন করব সেক্ষেত্রে আমি এখানে ক্লিক করলাম। করার পরে এখানে আসলে সব ঠিক আছে কি আছে, তাহলে আমি এখান থেকে আমি এটা এই যে অ্যাপ্রুভ, এখানে আমি অ্যাপ্রুভ অপশনে ক্লিক করব। ক্লিক করে দিলাম। তো এখানে বলা হচ্ছে আর ইউ শিওর টু অ্যাপ্রুভ, ইয়েস, এটা অ্যাপ্রুভ হয়ে গেছে। এই যে দেখেন এটা অ্যাপ্রুভ হয়ে গেছে। তো এখন আমরা দেখি আসলে এই টিচারটার অনুমোদনটা আসলে সাকসেসফুল হয়েছে কিনা, এটা দেখার জন্য আমি এখন আবারও এই ওয়েবসাইটে প্রবেশ করার পরে আমি পোর্টালে গেলাম। পোর্টালে যাওয়ার পরে আমি দেখবো আসলে ওই শিক্ষকের নিবন্ধন যে রেজিস্ট্রেশন করলাম আর কি, সেটার আসলে অনুমোদনটা হয়েছে সেটা আবার একবার আমরা চেক করে নিই। তো এখান থেকে আমার জেলা সিলেক্ট করে দিব, দেওয়ার পরে আমার উপজেলা দিয়ে দিলাম। এরপরে হচ্ছে প্রতিষ্ঠানের ধরন স্কুল, ব্যবস্থাপনা নির্বাচন হচ্ছে বেসরকারি, তারপর হচ্ছে প্রতিষ্ঠান। এখান থেকে আমি এই নাম্বার দিয়ে প্রতিষ্ঠানটি এখান থেকে সিলেক্ট করে দিলাম। দেখেন এখান থেকে যে শিক্ষকের আমি রেজিস্ট্রেশন করলাম এবং অনুমোদন করে দেওয়া হয়েছে প্রধান শিক্ষক মহোদয়ের সুপারিশে, সেখানে এখন আমি দেখবো আসলে ওই শিক্ষকের অনুমোদন প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। এই দেখেন এই যে এই শিক্ষকের কিন্তু কিছুক্ষণ আগে আমি রেজিস্ট্রেশন করেছি এবং এটা অনুমোদনও হয়েছে। তো সম্মানিত ভিউয়ার্স, এভাবেই আপনারা যখন এই কাজটি করবেন, আপনার বিদ্যালয়ের যে সকল শিক্ষকের বিল হয়নি বা এমপিভুক্ত হয়নি, এমপিও বিহীন শিক্ষক, তাদের এভাবেই রেজিস্ট্রেশন করার পরে আপনার এভাবে প্রশিক্ষণের জন্য যে ফর্মটি আছে সেটা ফিল আপ করবেন। তো সম্মানিত ভিউয়ার্স, আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সবার মঙ্গল কামনা করে এখানে শেষ করছি।